অন্য জিনিসের প্রতি আমাদের অ্যাডিকশন থাকে। আপনি বলতে পারেন না আমি সিগারেট ভালোবাসি না, এটা কথা আপনি বলতে পারেন না, কারণ আল্লাহ বলছেন আপনি ভালোবাসেন। আদারওয়াইজ আপনি কেন এটাকে পছন্দ করছেন? আপনি বলতে পারেন না যে আমি মিথ্যা কথাকে ভালোবাসি না, তারপর আমি বলি না আপনি মিথ্যাকে ভালোবাসেন, এবং আপনার অন্তরে এর প্রতি ভালোবাসা তৈরি হয়েছে। কারণ অন্তরে আপনাকে হয় আল্লাহর ভালোবাসা দিয়ে পূর্ণ করতে হবে, অথবা এর বিপরীত ভালোবাসা অন্তরকে ঢেকে রাখবে চারিদিক থেকে। অতএব আপনি কমপক্ষে আপনি জিহাদ করুন আপনার নিজের নফসের বিরুদ্ধে। আপনি কোন জিনিসটাকে ভালোবাসেন তার বিরুদ্ধে আপনি জিহাদ করুন, যে না আমি সেটাকে ভালোবাসবো না যেটি আল্লাহ পছন্দ করেন না, আল্লাহ রাসূল পছন্দ করেন না। এটা সবচেয়ে বড় জিহাদ। এবং আল্লাহ তাআলা সে কথা বলেছেন, আল্লাযীনা জাহাদু ফীনা, যারা আমাকে পাওয়ার জন্য এই জিহাদ করে। এবং এর জন্য কিন্তু খুবই আপনাকে সাহসী লোক হওয়া লাগে। তারাই সবচেয়ে দুর্বল এবং তারাই সবচেয়ে কি আপনার সে সকল ব্যক্তির ভেরি ফিবল এন্ড উইক, দুর্বল শারীরিকভাবে, মানসিকভাবে এবং বুদ্ধিবৃত্তিক ভাবে যে সকল ব্যক্তিরা জানে এই কাজটি খারাপ, তারপরে সেই কাজটি সে করছে। তার মানে তার পার্সোনালিটি নাই, তার মানে তার ব্যক্তিত্ব নাই, তার মানে তার সাহসিকতা নাই, তার মানে তার যোগ্যতা নাই, তার মানে এই ব্যক্তি তার নিজের উপর তার কোনো আস্থা নাই, তার নিজকে সে কন্ট্রোল করতে পারে, তার কন্ট্রোলিং পাওয়ার নাই। নিজকে কন্ট্রোল করতে পারা পৃথিবীর সবচেয়ে বড় যোগ্যতা। আপনি যাই মনে চায় তাই আপনি করেন, আপনি আপনার নিজকে নিয়ন্ত্রণ করেন না এই কাজটা আমি করবো অথবা এটা আমি করবো না। আপনি বলেন যে আজকে সকালে আমি ফজরের নামাজে অবশ্যই জামাতে আমি নামাজ আদায় করব। আপনি বলেন যে আমি আউয়াল ওয়াক্ত মানে একেবারে তাকবীরে তাহরিমের সাথে আমি নামাজ আদায় করব। আপনি বলেন যে আমি প্রতিদিন এক পারা করে কোরআন তেলাওয়াত করব। এটার জন্য সাহসিকতা লাগে, এর জন্য ব্যক্তিত্ব লাগে, এটার জন্য আপনার যোগ্যতা লাগে। খারাপ কাজ করার জন্য কোনো যোগ্যতা লাগে না, ওটা অযোগ্যতাই যথেষ্ট খারাপ কাজ করার জন্য। অর্থাৎ আপনি যখন কোনো ভালো কাজ করবেন এর জন্য আপনাকে দীর্ঘদিন ধরে এই যোগ্যতা অর্জন করা লাগে। সে কারণে প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা, যে কথা আমি বলছিলাম যে এতটুকু সাহসিকতা কমপক্ষে অর্জন করুন যে আমি একটা জিনিস বর্জন করব। এখন এই জিনিসটা বর্জন করার জন্য আমাদের করতে হবে কি, আমি সেই জায়গায় একটু পরে আসি, কিন্তু আপনাকে এর আগে একটা পজিটিভ মানসিকতা নিয়ে আপনি অ্যাপ্রোচ করতে হবে। আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনার রব মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার অন্যতম প্রধান একটি গুণবাচক নাম হলো তিনি সব গুনাহ মাফ করে দেন। আল আফু আল গফুর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাফিরিজ যামবি কাবিলিত তাওবি, আল্লাহ তাআলা গুনাহগুলো মাফ করে দেন, তওবাগুলো কবুল করে নেন। আত-তাওয়াবুর রহিম, যেখানে কোরআনে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেন এই কথা, এই শব্দটি তার এই গুণবাচক নামটি উল্লেখ করেছেন, তার পাশে তিনি অবশ্যম্ভাবী ভাবে নিশ্চিতভাবে তিনি রহিম শব্দটি উল্লেখ করেছেন। তাওয়াবুর রহিম, গফুরুর রহিম, তিনি ক্ষমাশীল এবং তিনি মেহেরবান, কারণ তিনি আমাদেরকে ক্ষমা করে দেন তার মেহেরবানির কারণে। আপনি যত বড় গুনাহ করেছেন না কেন, আপনি বলেন এবারে রমাদানে আপনার নিজকে আপনি একজন ভিন্ন মানুষে রূপান্তরিত করবেন। আপনি একটা গুণ সেটি অর্জন করার চেয়ে একটা দোষ আপনি বর্জন করবেন, এটাকে বেশি গুরুত্ব দেন। আপনি খুব ধীর স্থির ভাবে ইবাদত বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে যখন আপনি দাঁড়াবেন, তখন আপনি সুন্দর করে খুবই মর্যাদার সাথে, আত্মসম্মানের সাথে, পরিতৃপ্তির সাথে আপনি কাজটা করবেন। কমপক্ষে এতটুকু আপনি তৈরি করেন, কমপক্ষে একটা যে কাজগুলো, যেমন এটা একটা বদ অভ্যাস আমরা বলছি, এটা একটা খারাপ জিনিস, এই খারাপ জিনিসটা আপনি বর্জন করে দেন কমপক্ষে। অথবা অন্য যে কোনো খারাপ আপনি মনে করে বেশ ভাবুন যে আপনার কোনটা খারাপ জিনিস, সেটা আপনি বর্জন করার চেষ্টা করবেন। আপনার নিজের ব্যাপারে আস্থা রাখুন এবং আপনার রবকে আপনি বিশ্বাস করুন, আপনার রব সব গুনাহ মাফ করে দেন। এবং আপনি যদি আপনার রবের দিকে এগিয়ে আসেন, তাহলে আপনার রব আপনার দিকে ছুটে আসবে। আপনি যদি তার দিকে হেঁটে আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, যখন আমার বান্দা আমার দিকে হেঁটে আসি আমশি আতাইতুহু হারওয়ালা, তখন আমি তার দিকে দৌড়ে যাই। আল্লাহ বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযজা ওয়া জাল্লা তিনি বলছেন। অতএব আপনার রব আপনাকে ক্ষমা করে দেবেন, তিনি ক্ষমা করার বৈশিষ্ট্য নিয়ে তিনি আছেন। তার রহমতের রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, এবং তিনি বলেছেন ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি বলেছেন কাতাবা আলা নাফসিহির রাহমা, আল্লাহ তোমাদের উপর রহম করাকে তার নিজের উপর বাধ্যতামূলক করে নিয়েছেন। আল্লাহ তো বাধ্যতামূলক করার প্রয়োজন নাই, আল্লাহকে কে জিজ্ঞেস করবে? লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন, তাকে কেউ জিজ্ঞাসা করার মতো নাই যে তিনি কি করবেন। ফাআলু লিমা ইউরিদ, তিনি যা মনে চায় তাই তিনি করেন। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, হে আল্লাহ আপনি যদি তাদেরকে ক্ষমা করে দেন তাহলে আপনি তো তাদেরকে ক্ষমা করে দেন, তারা আপনারই বান্দা। আর যদি আপনি তাকে শাস্তি দেন তাহলে আপনাকে কে জিজ্ঞেস করবে? আপনি যদি শাস্তি দেন তাহলে তারা আপনার বান্দা, ক্ষমা করে দিলে আপনি আল আজিজ আল হাকিম। আপনি কেন ক্ষমা করছেন আপনি জানেন, আপনি কেন তাকে মাফ করে দিয়েছেন আপনি জানেন। সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে বান্দারা, হে মানুষ,
হে লোকেরা, তোমরা লাউলাম তুজলিমু লাযহাবাল্লাহু বিকুম ওয়া লাজাআ বিকওমিন ইউযনিবুন ওয়া ইস্তাগফিরুন ফায়াগফিরুল্লাহু লাহুম। তোমরা গুনাহ করবে না, এটা আল্লাহ তাআলা প্রত্যাশা করেন। লোকেরা গুনাহ করবে, মানুষ গুনাহ করবে, লোকেরা তা প্রত্যাশা করছেন। আল্লাহ সুবহানাহু তা বলেন না। আল্লাহ বলেন না যে তুমি কোনো গুনাহ করো না। আল্লাহ সুবহানাহু বলেন যে তুমি কি করো? তওবা করো। আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে লোকেরা, তোমরা যদি গুনাহ করেও থাকো তাহলে আমার কাছে তওবা করো। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আমি বলি যে তোমরা তোমাদের রবের কাছে তওবা করে ইস্তেগফার করো। মানুষ গুনাহ করবেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন তার নিজের হাতে। খালাকতুকা বিয়াদাই, আমি তোমাকে আমার দুই হাতে তৈরি করেছি এবং আমি তোমাকে জান্নাতে উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। তারপরেও তুই ওয়ালাকাদ আহিদনা ইলা আদম মিন ক্বাবলু ফানাসিয়া ওয়া লাম নাজিদ লাহু আজমা। আমি আদমকে সৃষ্টি করে জান্নাতে থাকতে দিলাম এবং আমি তাকে বললাম এই কাজটা করো না, কিন্তু তিনি সেটাই করে ফেলেছেন। সেটাই তিনি করে ফেলেছেন। জান্নাতে বিলিয়ন বিলিয়ন গাছ আছে, কিন্তু একটা গাছের কাছে তিনি গেছেন। এত বিলিয়ন বিলিয়ন গাছরাই খাও, সেখানে গিয়েছেন। মানুষ ভুল করবেই, মানুষ ভুল করতেই পারে, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা কোথায়? ভুলকে স্বীকার না করা। সমস্যা কোথায়? ভুল করে আল্লাহর কাছে ফিরে না আসা। আল্লাহর কাছে ফিরে আসার নামই হচ্ছে তওবা। আপনি আল্লাহর কাছে ফিরে আসেন। আপনি যখন মনে চায় তখনই আপনি তার কাছে হাত তুলতে পারেন। আপনি একবার চিন্তা করে দেখেন তো, রাতের বেলা গভীর রাতে আপনি ঘুম থেকে জেগে উঠেছেন, এরপরে আপনি আল্লাহর কাছে দোয়া করছেন। আপনাকে তিনি গভীর রাতে ঘুম থেকে জাগিয়ে তুলে এরপরে তার সামনে দোয়া করার যে তৌফিক দিয়েছেন, এর মানে হচ্ছে তিনি আপনার দোয়াটা কবুল করে নেবেন। মানে নাইলে আপনাকে তিনি জাগিয়ে তুলতেনও না এবং এই দোয়া করার তৌফিকই তিনি দিতেন না। তার মানে আপনি যখন ইচ্ছা তখনই আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন। অথবা আল্লাহর কাছে আপনি এরকম পজিটিভ একটা দোয়া করেন, হে আল্লাহ, আমি তো প্রচন্ড দুর্বল, তুমি প্রচন্ড শক্তিশালী। আপনি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি তায়েফ থেকে ফিরে আসেন, তায়েফে তিনি কিন্তু প্রচন্ড পরিমাণ জুলুম এবং অত্যাচারে তিনি শিকার হলেন এবং তিনি রক্তাক্ত অবস্থায় তিনি আহত হয়ে পড়ে থাকলেন একটা গাছের নিচে দাঁড়িয়ে বসে। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্নী আশকু ইলাইকা দু'ফা কুওয়াতি ওয়া কিল্লাতা হিলাতি। হে আল্লাহ, আমি যে দুর্বল, এই দুর্বলতার কথা কেবল আপনার কাছে বলতে, আমি পৃথিবীর কারো কাছে বলতে চাই না। আমি পৃথিবীর কারো কাছে বলতে চাই না। আপনি জানেন আমি খুবই দুর্বল এবং আপনি জানেন যে এদের বিরুদ্ধে আমার কৌশল অথবা আমার ওইরকম কোন শক্তি সামর্থ্য কোনো কিছু নাই এদের বিরুদ্ধে। ও হাওয়ানি আলা নাস, এবং লোকেরা কিন্তু আমাকে খুবই তুচ্ছতা ছিল মনে করছে। এরা মনে করছে যে আমাকে যদি তারা অত্যাচার করে জুলুম করে তাহলে তারা পার পেয়ে যাবে, কেউ তাদেরকে কিছু বলার মতো নাই। আল্লাহ, আপনি তো জানেন এরা আমাকে খুবই দুর্বল মনে করছে এবং সত্যি কথা আমি দুর্বল তো আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বললেন, ইয়া আরহামার রাহিমিন, হে সবচেয়ে বড় মেহেরবান, আনতা রব্বুল মুস্তাদআফিন, যাদেরকে দুর্বল মনে করা হয় আপনি তো তাদের রব। আমি দুর্বল বটে, কিন্তু আপনি তো দুর্বল না। আমি দুর্বল, লোকেরা আমাকে মনে করে যে আমি খুবই দুর্বল, কিন্তু আপনি তো দুর্বল না। আমি সত্যি করতে দুর্বল, আমার হয়তো বা কোনো শক্তি নাই, কিন্তু আপনার তো শক্তির অভাব নাই। রব আল্লাহ সুবহানাহু কাছে তিনি বলছেন, ওয়া আনতা রাব্বি, আমি দুর্বল বটে, কিন্তু আপনি তো আমার রব। আমি তো আপনাকে রব হিসেবে স্বীকার করছি। ইলা মান তাকিলনি, হে আল্লাহ, আপনি কার কাছে আমাকে ছেড়ে দিচ্ছেন? আপনি কার কাছে আমাকে ছেড়ে দিচ্ছেন? ইলা বাইদিন ইয়াতাজাহামুনি, এমন দূরবর্তী কোন লোকের কাছে যারা আমাকে তুচ্ছ-তাচ্ছিল্য করবে, হাসি ঠাট্টা করবে, আমার উপর তারা আক্রমণ করবে, আঘাত করবে। অথবা আও ইলা আদুবিন মাল্লাকতাহু আমরি, নাকি এমন কোন শত্রুর কাছে আমাকে ছেড়ে দিয়েছেন যে আমার ব্যাপারে যা মনে চায় এরকম সিদ্ধান্ত নিতে পারে। আমাকে যা তারা করতে মনে চায় এরা তারা করতে পারবে, এমন কারো কাছে আমাকে ছেড়ে দিচ্ছেন। হে আল্লাহ, ফাইন লাম ইয়াকুন বি, যদি এমন হয় যে ফাইন লাম ইয়াকুন বিকা আলাইয়া গাদাবুন, যদি আপনি আমার উপর রাগ না করে থাকেন, ফালা উবালি, তাহলে আমি লোকেরা যত জুলুম অত্যাচারী করুক না কেন আমি এটাকে কেয়ার করি না, আমি পরোয়া করি না। যদি আপনি রাগান্বিত না হন তাহলে আমি পরোয়া করি না। ওয়ালাকিন আফিয়াতুকা আউসাউলি, আমি জানি ওরা যত জুলুম অত্যাচার করুক না কেন, আপনি যদি আমার উপর অসন্তুষ্ট না হন তাহলে আমার কোনো টেনশন নাই, বরং কোন একটা সময় যারা আমার উপর জুলুম এবং অত্যাচার করছে হতে পারে ওরাই আমি যে কথা তাদেরকে বলছি এই কথা তারা বিশ্বাস করবে এবং এই কথা তারা গ্রহণ করে নেবে, আমি এটা জানি। অতএব আপনি আমার ব্যাপারে যদি রাগ না করেন তাহলে আমার কোনো টেনশন নাই। এবং তিনি বললেন, আউযু বিনুরি ওয়াজহিকাল্লাযী আশরাকাত লাহু যুলুমাত, আল্লাহ, আপনার সেই উত্তম, আপনার সেই সম্মানিত চেহারার মাধ্যমে আমি আপনার কাছে আশ্রয় চাই। কার মাধ্যমে? তার দোহাই দিয়ে আপনার কাছে আশ্রয় চাই, যার মাধ্যমে, যার আলোয় এ গোটা পৃথিবী এবং আসমান জমিন আলোকিত হয়ে যায়। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং নূর যে আলোকিত হচ্ছে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এর আলোর মাধ্যমে আলোকিত হচ্ছে। এবং তিনি বলেছেন, ওয়াসালুহা আলাইহি আমরুদ দুনিয়া ওয়াল আখিরা, হে আল্লাহ, আপনার নামের কারণে এই পৃথিবীর সকল দুনিয়া এবং আখিরাতের সবকিছু
কল্যাণকর হয়ে যায়, সবকিছু সুন্দর হয়ে যায়। হে আল্লাহ, আপনি আমাকে রক্ষা করুন। হে আল্লাহ, আপনি যদি আমার উপর রাগান্বিত না হন, আপনি যদি আমার উপর ক্রোধান্বিত না হন, আপনি যদি আমার উপর অসন্তুষ্ট না হন, তাহলে আমার কোনো টেনশন নাই। লাকাল হুকবা হাত্তা তারদা, আমি ততক্ষণ পর্যন্ত আপনার জন্য আত্মসমর্পণ করব, আমি আপনার কথাই বলে যাব যতক্ষণ পর্যন্ত আপনি আমার প্রতি সন্তুষ্ট না হন। এবং তিনি বললেন, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হে আল্লাহ, আপনি ছাড়া কোনো শক্তি নাই, আপনি ছাড়া কোনো সিদ্ধান্ত নাই, আপনি ছাড়া কারো চলার কোনো ক্ষমতা নাই। অতএব আমার দুর্বলতার কথাগুলো আমি কেবল আপনার কাছে বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে কথা বলেছেন, আল্লাহুম্মা ইন্নাকা তাসমাউ কালামি ওয়া তারা মাকানি ওয়া তা'লামু সিররি ওয়া আলানিয়াতি ওয়া লা ইয়াখফা আলাইকা শাইউম মিন আমরি। আল্লাহুম্মা ইন্নাকা তাসমাউ কালামি, আপনি আমার কথা শুনছেন, ওয়া তারা মাকানি, আপনি দেখছেন আমি কত দুর্বল, ওয়া তা'লামু সিররি ওয়া আলানিয়াতি, আমার গোপন এবং প্রকাশ্য সবকিছু আপনি জানেন। ওয়া লা ইয়াখফা আলাইকা শাইউম মিন আমরি, আমার কোনো কষ্টের কথা আপনার অজানা নাই, আমার কোনো দুঃখের কথা আপনার কাছে অজানা নাই, আমার কি প্রয়োজন তা আপনি আমার চেয়ে বেশি জানেন। আল্লাহর রাসূল আল্লাহ সুবহানাহু কাছে বলছেন, ওয়ানাল বাইসুল ফাকির, আমি তো খুবই দুর্বল, আমি গরীব অসহায়। আল মুস্তাগীস আল মুস্তাজির, আমি কেবল আপনারই আশ্রয় চাই, আর কারো আশ্রয় চাই না। আল মুকিরুল মুতারিফু বিযামবি, আমি যদি কোনো অপরাধ করে থাকি আমি স্বীকার করছি আমি অপরাধ করছি। আমি আপনার দিনের কথা হয়তো বা মানুষকে ঠিক মতো বলতে পারি না, হতে পারে, আমি জানি না। নাহলে কেন লোকেরা আমার কথা শুনছে না, কেন লোকেরা আমাকে তারা রিজেক্ট করছে, ডিনাই করছে? যদি আমার কোনো ভুল থেকে থাকে তাহলে তুমি ক্ষমা করে দাও, আপনি আমাকে ক্ষমা করে দিন। আসআলুকা মাসআলাতাল মিসকিন, একজন মিসকিন যেমনি ভাবে চায় দুহাত তুলে, আমি দুহাত তুলে আপনার কাছে মিসকিনের মতো চাচ্ছি। ওয়াবতাহিরু ইলাইকা ইবতিহালাল মুযনিবিল জালিল, এবং একজন ভয়াবহ অপরাধী যেমনি ভাবে মাথা অবনত করে দাঁড়িয়ে থাকেন, আমি এরকম মাথা অবনত করে আপনার সামনে দাঁড়িয়ে থাকলাম। ওয়াদুকা দুআদ খায়ফিদ দরির, এবং খুবই ভীত সন্ত্রস্ত লোক যেমনি ভাবে সে প্রার্থনা করে শক্তিশালীর কাছে বাঁচার জন্য, আমি এরকম আপনার কাছে বলছি। দুআ মান খাশাআত লাকা রাকবাতু ওয়া যাল্লা লাকা জিসমু ওয়া ফাদা লাকা আইনাহু ওয়া রাগিমা লাকা আনফু, যে ব্যক্তির নাক ধুলায় দূষিত হয়েছে এবং সে তার চোখ থেকে মানে কেবল অশ্রু ঝরছে এবং তার মস্তক অবনত হয়েছে, এমন একজন ব্যক্তির মতো করে আপনার কাছে আমি প্রার্থনা করি। হে আল্লাহ, আপনি আমার দোয়া কবুল করে নেন, আপনি আমাকে সাহায্য সহযোগিতা করেন। এটা আল্লাহর কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন এই কথা বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথচ তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মিশনই তিনি মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন। প্রিয় ভাইরা, আমি সে কোণে আপনাদেরকে বলবো যে আপনাদের প্রথম যে কাজটি করা দরকার তা হলো যে সিদ্ধান্ত নেবেন আপনার অন্তর থেকে। কারণ আপনি যদি মনোজগৎ থেকে যদি নিজেকে পরিবর্তন না করেন, তাহলে কোনোদিন অ্যাক্টিভিটিস দিয়ে পরিবর্তন করতে পারবেন না। মন থেকে আপনাকে পরিবর্তন করতে হবে। মানুষের মনকে আগে কি করতে হয়? পবিত্র করা লাগে, মনকে পবিত্র করা লাগে। শয়তান ধোঁকা দেয় কোথায়? কোথায়? মনে ধোঁকা দেয় শয়তান। অতএব মনকে পবিত্র করা লাগে, মনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ভালোবাসা দিয়ে পূর্ণ করা লাগে। আদারওয়াইজ শয়তানের ভালোবাসা ওখানে তৈরি হবে। ইবাদতের ভালোবাসা দিয়ে পূর্ণ করা লাগে, নাহলে হারাম জিনিসের অথবা গুনার ভালোবাসা সেখানে তখন বাসা বাঁধবে। সেখানে আপনাকে অন্তরকে পরিবর্তন করা, অর্থাৎ নিজকে সিদ্ধান্ত নেওয়া, এবং 2 নম্বর বলছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে আপনাদেরকে দোয়া করতে হবে। 2 নম্বরে যে কাজটি, 3 নম্বরে যে কাজটি করবেন প্রিয় ভাইরা, যদি এমন হয় যে কোনো গুনাহ করে ফেলেছেন, তাহলে সাথে সাথে একটা ভালো কাজ করে ফেলবেন। যদি কোনো একটা গুনাহ করে ফেলেন তাহলে কি করবেন? ভালো কাজ সাথে সাথে করবেন। যেমন ধরুন মিথ্যা কথা বলে ফেলেছেন, সাথে সাথে সাদাকা করে দেন। অথবা ধরুন চোখ দিয়ে কোনো একটা হারাম জিনিস দেখে ফেলেছেন, সাথে সাথে বলুন আস্তাগফিরুল্লাহ। অথবা সাথে সাথে কোরআন এর দিকে চোখটা দেন, কোরআনের তেলাওয়াতে ডুবে যান। অথবা কমপক্ষে 2 রাকাত নামাজ আদায় করুন, কমপক্ষে 2 রাকাত নামাজ আদায় করে ফেলুন। যদি এমন হয় যে আপনি মানে কোনো একটা জিনিস, যেমন কোনো হারামের প্রতি আপনার হারাম কোন জিনিস আপনি অর্জন বা উপার্জন করে ফেলেছেন, তার যতটুকু করেছেন তার চেয়ে বেশি আপনি দান সাদাকা করে ফেলুন। মানে কমপক্ষে যাই কোনো হারাম কাজ বা খারাপ কোনো কাজ করেছেন, ওই খারাপ কাজটি দ্রুত একটা ভালো কাজ দিয়ে কি করেন? পরিবর্তন করে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, যদি তুমি কোনো খারাপ কাজ করো তাহলে সাথে সাথে একটা ভালো কাজ করো, তাহলে খারাপ কাজটা আল্লাহ তাআলা দূর করে দেবেন ভালো কাজের কারণে। যেটাই করেন না কেন, যাই করেছেন না কেন, এর বিপরীতে একটা ভালো কাজের অভ্যাস আপনি তৈরি করে ফেলুন। যদি এমন হয় যে আপনি কোনো কারণে নামাজ ধরেন আপনি কাজা করে ফেলেছেন, তাহলে কমপক্ষে তার চেয়ে কয়েক গুণ বেশি আপনি কি নফল আদায় করে ফেলুন এবং তওবা করুন নামাজের মাধ্যমে। আল্লাহ, আমি যেটা করেছি ওটা যে ভুল হয়ে গেছে, এই কারণে আমি এর চেয়ে বেশি করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। আল্লাহকে দেখান যে আমি এটা ইচ্ছাকৃত করিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাজন্ট লুক এট ইউর ফেস। আল্লাহ আপনার চেহারার দিকে তাকান না, তিনি আপনার অন্তরের দিকে তাকান। তিনি দেখেন আপনার অন্তরে কি চিন্তা ভাবনা আছে, বা আপনি অন্তর থেকে কিভাবে জিনিসটাকে আপনি দেখছেন। অতএব যখনই আপনি কোনো খারাপ কাজের, যেমন ধরেন আপনি কোনো খারাপ কাজের, আপনার এখন মনে হচ্ছে একটা সিনেমা দেখি, এটা আপনার মনে হচ্ছে, সাথে সাথে আপনি কি করেন? কোরআন তেলাওয়াত করা শুরু করে দেন, অথবা কোরআন তেলাওয়াত শোনা শুরু করেন। যখন আপনি, অথবা যখনই আপনার মনে হবে যে না আপনি কি করছেন,
ধরুন অন্য কোনো অন্যায় করা আপনার মাথায় চলে আসলো, যে ধরেন আপনার কম্পিউটার গেমস, যারা ইয়াংরা আছেন আপনার মনে হলো যে কম্পিউটার গেমস আমার পড়া মানে এখন করা দরকার, তখন সাথে সাথে কোরআনের একটা অনুবাদ নেওয়া শুরু করে দেন। অথবা তখন আপনি জিকির করা শুরু করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়া শুরু করে দেন। তাহলে দেখেন আল্লাহ তাআলা আপনাকে ওই যে খারাপের চিন্তা এসে এতে ভালো দিয়ে রিপ্লেস করে ফেললেন। এতে আপনার যে পরিবর্তন বা যেটা হওয়া দরকার, আমরা বলেছি নিজেকে পরিবর্তন করা, এটা হবে। এবং 4 নম্বর যে বিষয়টি, তাহলে যে ধার্মিক লোক যারা দিনদার, এরকম লোকদের সাথে একটা সাপোর্ট টিম তৈরি করে দেন, তাদের সাথে বন্ধুত্ব তৈরি করে তাকে বলুন, তুমি কিন্তু আমাকে নামাজের সময় একটু ডাইকে দিও, তুমি কি আমাকে তাহাজ্জুদের জন্য একটু ডেকে দিও, তুমি কি আমাকে যাওয়ার সময় তারাবির জন্য আমাকে নিয়ে যেও, অথবা কোথায় সবচেয়ে সুন্দর তারাবি হয় এটা আমাকে বলো। আচ্ছা আমরা চলো আজকে এই সূরাটি আমরা দুজনে পড়ে বসি, তুমিও পড়ো আমিও পড়ি, এবং আমরা দুজনে এটা আলোচনা করবো। আপনি কনভারসেশন হোয়াটসঅ্যাপে এতদিন পর্যন্ত আপনি হয়তো বা অন্যান্য মেসেজিং করতেন, এখন এটা মেসেজিং করেন, আচ্ছা তুমি কি পড়েছো এটা আমাকে একটু বলো তো, এটা তুমি আমাকে একটু ভয়েস মেসেজ পাঠাও। অর্থাৎ দুজন বন্ধু এতদিন অন্য জিনিস নিয়ে আলোচনা করতেন, এখন এটা আলোচনা করুন। স্বামী স্ত্রী দুনিয়া নিয়ে আলোচনা করতেন, বলেন না আজকে আমরা এই সূরাটি নিয়ে আলোচনা করবো, রাসূলের জীবনে আমরা এতটুকু পড়েছি এটা নিয়ে আলোচনা করবো, আচ্ছা এই কয়েকটা হাদিস পড়েছি এটা আমরা আলোচনা করবো। মানে এইরকম করে একটা সাপোর্ট স্টাফ তৈরি করেন, ফ্যামিলিতে সাপোর্ট স্টাফ তৈরি করেন, ভাই বোনরা বলে সিদ্ধান্ত নেন যে আমরা এই কাজটি করবো এবং এটা আমরা প্রতিদিন আলোচনা করবো। এবং একজন আরেকজনকে এটা প্রতিযোগিতায় নেমে যান যে তুমি ভালো কাজ তুমি করো নাকি আমি সবার চেয়ে আগে করতে পারি, এটা নিয়ে নিজেদের মধ্যে এক ধরনের এনভায়রনমেন্ট তৈরি করা দরকার। অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কিন্তু ভালো বন্ধু গ্রহণের কথা বলেছেন, হারাম মানে খারাপদেরকে যেন আমরা বন্ধু হিসেবে গ্রহণ না করি। কোরআন লা ইয়াত্তাখিযুল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন আল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কাফের এবং মুশরিকদের ব্যাপারে ওরা হচ্ছে পরস্পরের বন্ধু, কিন্তু মুমিনরা পরস্পরের বন্ধু, বন্ধুত্ব তৈরি করে মুসলমানদের সাথে। এবং কিয়ামতের দিন লোকেরা কিন্তু বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা, ইয়া ওয়াইলাতা, হায় আমার দুর্ভাগ্য যে আমি ওই লোকটাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছিলাম, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় যদি রাসূলের সাথে আমি বন্ধুত্ব তৈরি করতাম বা রাসূলের যারা আদর্শের অনুসারী তাদের সাথে যদি বন্ধুত্ব তৈরি করতাম। কিয়ামতের দিন আপনি এটা বলবেন। তো সেই কথা বলার আগে আজকেই আপনি ভালো কিছু বন্ধু তৈরি করেন যারা আপনাকে সাপোর্ট করবে, ভালো কাজে সাপোর্ট করবে। তাদের সাথে কথা বললেই দিনই আলোচনা, এই দিন আজকে তুমি দিন কতটুকু প্র্যাকটিস করেছো, আপনার সাথে আলোচনাই না আজকে কি পড়েছো, আজকে কি গেমস দেখেছো, আজকে কি সিনেমা দেখেছো, আজকে কি বই পড়েছো, আজকে কি উপন্যাস পড়েছো, ইত্যকার আলোচনা না, বরং আলোচনা হলো এরা আপনাকে দিনের কথা, আজকে তুমি কেমন ব্যবসা করেছো, তোমার চাকরি বাকরি কেমন চলছে, এই ইত্যকার আলোচনা না, আলোচনা হচ্ছে দিন নিয়ে এরকম কিছু লোক এরকম কিছু বন্ধু তৈরি করেন। এটা কিন্তু নেয়ামত, এটা বিশাল বড় নেয়ামত। এই সাপোর্ট টিম তৈরি করা, এরকম বন্ধুত্ব তৈরি করা, এমন কিছু কাজ করা আপনাদের জন্য খুবই খুবই জরুরি। এবং পঞ্চম যে বিষয়, তার হচ্ছে ধৈর্য ধরেন প্লিজ। আমাদের সবচেয়ে বড় সংকট হলো আমরা ধৈর্য ধরতে পারি না, আর শয়তান আমাদের ধৈর্য আমাদের কাছ থেকে কেড়ে নেয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসবিরু, আল্লাহ বলেছেন কেবল ধৈর্য ধরো না, ধৈর্যের ক্ষেত্রে প্রতিযোগিতা করো, একজন আরেকজনকে ধৈর্য ধারণের জন্য সাহায্য করো। যে ইবাদতটি আপনি করবেন অথবা যেটা আপনি বর্জন করবেন ধৈর্য ধরে করুন, কারণ আল্লাহ ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, ইন্নামাস সাবরু মা'আত তাসাব্বুর, মানে যে ব্যক্তি ধৈর্য ধারণ করতে চায় তাকে ধৈর্যের প্র্যাকটিস করতে হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা বলেন তো, যে আমলটি লোকেরা কম করে হলো সব সময় করে, কম করে হলো কি সবসময় করে। আপনি যাই করবেন বর্জন করছেন এটা অসম্ভব, যে আমি আর জীবনে এটা স্পর্শ করবো না, যেমন আমি আর মাদক দ্রব্য জীবনে স্পর্শ করবো, আমি হারাম জিনিস জীবনে স্পর্শ করবো না, অথবা হারাম সিনেমা আমি জীবনে দেখবো না, হারাম গান আমি জীবনে শুনবো না, অথবা হারাম ভিডিও গেমস আমি জীবনে খেলবো না। আপনি এগুলো বলেন, মানে কমপক্ষে একটা জিনিস যেটা আমি যেটা করেছি এটা আমি করবোই, অথবা যেটা বর্জন করেছি সেটা বর্জন করবোই, এটার কাছে আর আমি ফিরে আসবো না। এরকম একটা সিদ্ধান্ত আপনাকে অবশ্যই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। মনে রাখবেন, আপনি যদি কেবল সিদ্ধান্ত নিতে পারেন, আপনি যদি হোঁচট খেয়ে যান তাহলে আবার দাঁড়িয়ে উঠুন। আপনি যদি কোনো গুনাহ করে ফেলেন তাহলে যেটা আমরা বলেছি এর বিপরীতে একটা ভালো কাজ করে ওটাকে আবার আহা করে ফেলছি ঠিক আছে। যেমন আপনি জানেন রমজানে কেউ হঠাৎ করে কি করলো, দিনের বেলা যদি পানি খেয়ে ফেলছে, যেহেতু পানি খেয়ে ফেলছে এবার আমার জন্য চাইনিজ খাবার নিয়ে আসে খাই বসে বসে, নাকি কি করবে তিনি? খাওয়ার পরে এরপরে খাবার বন্ধ, না সরি ভুল করে ফেলছি, আল্লাহ মাফ করে দিন, এরপরে দিন রোজা রাখবে, তার রোজা হয়ে যাবে। এটা মেহেরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা তার কাজে করা লাগবে না। এটা তো আপনার একই অবস্থা, এরকম গুনাহ করে ফেলছেন ওটাকে স্টপ, এটাকে আবার রিপিট, আছে যেহেতু করে ফেলছি এখন বাকি রমজান কেবল সিনেমা দেখি, নো, এটা করা যাবে না। ভুল করা মানে হচ্ছে সেখান থেকে ফিরে আসার মতো সেই প্রবণতা অবশ্যই আপনার তৈরি করতে হবে। ফাইনালি যে কথাটি বলতে চাই তা হলো যে আপনি আল্লাহর যে পুরস্কার আপনার জন্য রেখেছে সেটা চিন্তা করে দেখুন। وإذا رأيت ثم رأيت نعيما وملكا كبيرا عاليهم ثياب سندس خضر واستبرق وحلوا أساور من فضة من ذهب وفضة وسقاهم ربهم شرابا طهورا। আল্লাহ তাআলা বলেছেন জান্নাতে আপনাকে বিশাল বড় রাজত্ব প্রদান করবেন। আপনি রাজপ্রাসাদের কথা একবার চিন্তা করে দেখেন তো, স্বর্ণ মুক্তা খচিত রাজপ্রাসাদ আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে প্রদান করবেন, স্বর্ণ মুদ্রা খচিত রাজপ্রাসাদ আল্লাহ আপনাকে প্রদান করবেন।
শুধু তাই না, আপনার যদি সেখানে পানীয়, খাদ্য, ইত্তকার কি পরিমাণ জিনিসের ব্যবস্থা আল্লাহ তাআলা করে রেখেছেন, যেটা দুনিয়াতে আমরা চিন্তা করতে পারি না। মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, আপনি চিন্তা করতে পারেন না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সেই দিন মানুষের অবস্থা হবে যে উজুহু ইয়াওমাইযিন নাযিরা নাযরাতান নাঈম, সেদিন নেয়ামত, এমন নেয়ামত আপনি পাবেন, নেয়ামতের মধ্যে আপনি এভাবে ডুবে থাকবেন যে নেয়ামতের কারণে আপনার চেহারা জুড়ে মনে হবে যেন আপনি নেয়ামতের মধ্যে ভর্তি, যেন আপনি কোনোদিন আপনার গোটা জীবনে কখনো সামান্যতম কষ্ট অথবা দুঃখ আপনি অনুভব করেন না। একটা কথা আমরা বলেছি, কি করতে হবে বলেন তো? একটা জিনিস বর্জন করতে হবে। কি করতে হবে? একটা জিনিস বর্জন করতে হবে। অনেকেই সিদ্ধান্ত নিয়েছেন বর্জন করবো না, যতই শুনি নাকি, এই কারণে দেখেন চেহারায় অনেকের কিন্তু কোনো ভাবও নাই, কি বলছি কি শুনছি অনেকেই বুঝেও না হতে পারে। বুঝতে পারছেন তো আপনারা? তাহলে কি করতে হবে? একটা জিনিস মনে মনে নিয়ত করে একটা জিনিস বর্জন করবেন। নিয়ত করার সাথে সাথে সওয়াব শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে এবারে রমাদানটা যেন শ্রেষ্ঠতম রমাদান বানাতে পারে সেই তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন